আজকে এই ছাল সমেত মুরগিটি কাটিং করে রান্না করব। ছাল সমেত মুরগি মাংস খেতে খুব টেস্টি হয়। আপনারা দেখুন কাটিংগুলো কেমন হচ্ছে। চিকেন লেগ পিস এখানে আমি আলু, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কাটিং করে নিলাম। এরপরে প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরা। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। মশলাটি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কাঁচা মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটা দিয়ে কষাবো। এই কষানোর সময়তেই আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে সেদ্ধটা খুব ভালো হয় আর লবণগুলো সুন্দরভাবে ঢোকে। ঠিক এইরকম একটা কালার চলে আসে, তারপরে আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিই। আপনারা দেখে নিন কী কী মশলা দিচ্ছি, প্যাকেটগুলো শো করছে। যে যার পরিমাণ মতোই মশলা দেবেন। মাংসটা মোটামুটি কষে আসলে এই টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে মেন আলুটা দেওয়ার। তুই জোর জাল দিচ্ছিস কেন? তলায় লেগে যাচ্ছে। জোর জাল দিচ্ছিস, আমি তো মাংস রান্না হচ্ছে, কষাইতেই যদি না খাই তাহলে মাংসের টেস্ট কী করে বুঝবো? ঝোলে তো আর মাংস সেই রকম টেস্ট হয় না, কষাইতেই সেই টেস্ট হয়। সো ভাই এখানে মাংসটা খুব দারুণ টেস্ট হয়েছিল কষাইতে। ঝোলেও হয়েছিল, বাট কষাতে আমার বেশি টেস্টি লেগেছিলো। সেই জন্য আমি কষাতেই পুরো ভাতটাই খেয়ে নিয়েছি।
শুধুমাত্র ঝোল দিয়ে প্রথমে মেখে খেয়ে দেখলাম দারুণ লেগেছে। দাঁড়ো দাঁড়ো দে, আরো দে। হ্যাঁ মাংস রেডি। সো এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে ফাইনালি। সত্যি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছিল মাংসটি। আর আমি তো খাচ্ছি একদম গরম গরম, যে কারণে আপনারা দেখুন আমার মানে ছ্যাঁকা লেগে যাচ্ছে। বাট আমার গরম জিনিস খেতে খুবই ভালো লাগে, যে কোনো জিনিসই। তো খেয়েই যাচ্ছে ওইভাবেই। মাংস দিবি? আলু দিবি না? না ভালো না। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, ভালো হবে। টাটা।